ত্রিপুরা বাংলাদেশ সীমান্তের বেশ কয়েকটি স্পর্শকাতর স্থানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর রহস্যজনক দুর্বলতায় উদ্বিগ্ন রাজ্য স্বরাষ্ট্র দপ্তর। ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রকের নজরে আনা হচ্ছে ত্রিপুরার অনুপ্রবেশ সংক্রান্ত বিএসএফ এর দুর্বলতার বিষয়গুলো। ত্রিপুরা বাংলাদেশ সীমান্তের বেশ কয়েকটি স্পর্শকাতর স্থানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর রহস্যজনক দুর্বলতায় বিব্রত রাজ্য পুলিশের আধিকারিকগণ। দেখা যাচ্ছে ওই সমস্ত স্পর্শকাতর স্থানগুলো দিয়েই চুপিসারে বেশিরভাগ বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা ঘটছে। মাসের পর মাস চলছে এই ঘটনা। শুধু মানব পাচারই নয়, একই স্থানগুলো দিয়ে গবাদি পশু পাচার সহ অন্যান্য বিভিন্ন দ্রব্যাদি পাচার জারি রয়েছে। আর তাতে উদ্বিগ্ন রাজ্য স্বরাষ্ট্র দপ্তর। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে সাম্প্রতিককালে অনুপ্রবেশ এবং মাদক সংক্রান্ত পাচার কারবারের বিরুদ্ধে প্রতিকূলতা গড়ে তোলার জন্য বেশ কয়েকবার সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন, সে জায়গায় দেখা যাচ্ছে সীমান্ত সংক্রান্ত অপরাধের ঘটনা তথা অনুপ্রবেশের ঘটনাবলী থেমে নেই। উত্তরোত্তর এই সমস্ত ঘটনা লাগাম ছাড়া হারে বৃদ্ধি পাচ্ছে। সূত্রে জানা গেছে, গত 6 মাসে রাজ্যের বিভিন্ন থানায় ধৃত অবৈধ বাংলাদেশিদের তদন্তে জেরা করে বিএসএফ জওয়ানদের নানান দুর্বলতা চিহ্নিত হয়েছে। দফতর জানতে পেরেছে, একাংশ বিএসএফ জওয়ানের দুর্নীতিপনা মনোভাবের ফলেই সীমান্তে সব ধরনের অপরাধ সক্রিয় রয়েছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে জওয়ানদের একটা অংশ পাচার কার্যে সহযোগিতা করছে। জানা গেছে, এই সংক্রান্ত ব্যাপারে আগেও বেশ কয়েকবার সংশ্লিষ্ট ব্যাটালিয়নের আধিকারিকদের জানিয়ে কোনো সুফল পাওয়া যায়নি। বরং লক্ষ্য করা গেছে, আধিকারিকরাও এই সমস্ত কার্যকলাপের সঙ্গে জড়িয়ে গেছে। তবে সংখ্যায় এরা নেহাত কম। এই বিষয়গুলোকে ঘিরে উদ্বিগ্ন রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিকগণ এবার স্বরাষ্ট্র মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করার জন্য উঠে পড়ে লেগেছেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।